ইদি মাইরি, আজকে খুশি মনে মাছ ধরতে যাচ্ছি। এবার দেখবো জালে মাছ না উঠে যাই কই। এ কি, পিছনে আবার কিসের বাধা পড়লো? এই যে স্বামী, কোথাও বাধা পড়েনি, আমি জাল টেনে ধরেছি। ইদি মাইরি বউ, জাল টানার আর সময় পেলে না, আমার শুভ কাজে বাধা দিয়ে দিলে। আর যদি জালে মাছ ধরা না পড়ে? পড়লে পড়ুক আর না পড়লে নাই, ওসব দেখে আমার লাভ নেই স্বামী। তুমি আগে বলো, আমার গলার হার কোথায়? সেই কদিন থেকে বলছো গলার হার কিনে দিবে, এখনো তো আমি গলার হার কেন তোমার টাকা পয়সা চোখে দেখলুম নে। ইদি মাইরি বউ, কি করে আর কিনে দিব বলো? আমি তো কদিন থেকে মাছই পাচ্ছি না। মাছ না পেলে টাকা পাবো কোথায়? এইদিকে পেটি ভাতি যাচ্ছে না, আর তুমি হার নিয়ে পড়ে আছো। পারবো না বউ, তোমাকে আমি কিচ্ছু কিনে দিতে পারবো না। কি বললি? হার কিনে দিতে পারবে নে? বাবা গো, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? এই স্বামী সামান্য একটা হাড়ি কিনে দিতে পারছে নে গো। থাকবো নে, এরকম গরিব স্বামীর সাথে আমি থাকবো নে। আজই আমি বাপের বাড়িতে চলে যাব। ইরি মাইরি বউ, না না, তুমি আর যাই করো, বাপের বাড়িতে চলে যেও না। স্বামী, তাহলে তুমি বলো, আমাকে হার কিনে দিবে, নইলে কিন্তু। না না বউ, দিব দিব। তুমি আমাকে একটু সময় দাও, টাকা হলে তোমাকে আমি গলার হার কিনে দিব। সত্যি বলছে স্বামী? থ্যাংক ইউ স্বামী, এই না হলে আমার স্বামী। হায় হায় রে, শ্বশুরের বেটিকে তো কোনো রকম মানালাম, কিন্তু গলার হার নিয়ে দিব কি করে? যাক বাবা, ওসব নিয়ে পরে ভাবা যাবে। আমি আগে গিয়ে ইচ্ছে মতো মাছ ধরি। কিরে মিসকে, আজকেও এসেছিস মাছ ধরতে? তোর জালে তো কোনো মাছই ওঠে না, বেকার বেকার আসিস কেন? এরি মাইরি ফিসকে দাদা, দু একদিন ওঠেনি জন্য কি আজও উঠবে না নাকি? দেখে নিও, আজ আমার জালে ঠিক মাছ উঠবে। দেখ মিসকে, আমার কথাই সত্যি হলো, তোর জালে একটাও মাছ ধরা পড়েনি। তুই শুধু আমার জালে দেখ কত মাছ ওঠে। এরি মাইরি ফিসকে দাদা, তোমার জালে এত মাছ উঠলো কি করে? আমার জালে তো একটা মাছও উঠলো না। তাহলে বিধাতার কাছে কি আমি দোষ করেছি? হে দয়াল, শোনো তবে, আমিও আজ থেকে আর মাছ ধরতে আসবো না, চললাম আমি। ওরে মিসকে, যা যা, এটাই তো আমি চাই। এই মাসের খাবার আমি নদীতে দিব, আর জাল ভর্তি মাছ ধরবো, পুরো নদীর মাছ আমার একাই হবে। এ কি স্বামী, তোমার হাতে বাজা কোথায়, টাকা কোথায়? খালি হাতে এরকম জ্যাং জ্যাং করে আসলে কেন শুনি? এরি মাইরি বউ, মিজাজ কিন্তু হেভি গরম আছে। একদম কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে না, চোখের সামনে থেকে চলে যাও বলছি। কি কি বললি শ্বশুরের বাড়িতেও? তোর চোখের সামনে থেকে চলে যাব? আচ্ছা ঠিক আছে, থাকবো না তোর এই বাড়িতে, এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। ওরে শ্বশুরের বেটি, এই গান ছাড়া আর তুই কিছুই বলতে পারিস না। যা, তোর বাপের বাড়িতেই তুই যা। এ কি স্বামী, তুমি সত্যি সত্যি আমাকে চলে যেতে বললে? বুঝেছি, তুমি আমাকে আর ভালোবাসোনি। না 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 না, বাবির বাড়িতে আমার কিছুতেই যাওয়া যাবে না। এভাবে যে করে হোক স্বামীর বাড়িতে আমাকে থাকতেই হবে। সত্যি করে বলো স্বামী, তোমার কি হয়েছে? বউ, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। ফিসকে নদীতে কত মাছ মারছে, আর আমার জালে একটাও মাছ উঠছে না। খাঁটি মনে মাছ পাইনি, তাই এত রাগ দেখাচ্ছে। স্বামী, কেঁদনে গো কেঁদনে তুমি, একবার না পারিলে চেষ্টা করে শত পাই। যাও স্বামী, তুমি আরো চেষ্টা করো, দেখবে মাছ পেয়ে যাবে। ইরি মাইরি বউ, সত্যি বলছো তুমি? আমি মাছ পাবো? ঠিক আছে বউ, তোমার কথায় আমি আবারও মাছ ধরতে যাচ্ছি। আজ মাছ না পেলে আমি বাড়িতেই আসবো না। হ্যাঁ। উফ, বাপরে বাপ, স্বামীকে কোন রকম মানিয়ে নিয়েছি। জীবনে আর কখনো বাপের বাড়ি যাওয়ার নামে ব্ল্যাকমেল করবো না, যাতে শিক্ষা হয়ে গেছে আমার। হ্যাঁ।
ইরি মাইরি বেটা মাছ, আজ যতক্ষণ জালে ধরা দিবি না আমিও হাল ছাড়বো না। ইয়াহু! মাছ পেয়েছি রে, মাছ পেয়েছি, তাও আবার বড় ইলিশ মাছ। এক্ষুনি এই মাছ বাড়িতে নিয়ে গিয়ে বউকে দিব। হুররে! না না, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে গেলে আমি যে মরে যাব, আমাকে নিয়ে যেও না। ইরি মাইরি মাছ, তোমাকে কাটলেও তো তুমি মরে যাবে, এখন মরলে কি আর হবে? জীবনের প্রথম এত বড় মাছ পেয়েছি, বউকে না দেখিয়ে যে শান্তি পাচ্ছি না, এক্ষুনি আমি নিয়ে যাব। না না, দোহাই লাগে, আমাকে নিয়ে যেও না শিয়াল, আমার পেটে যে কালো ডিম আছে, আমি মরে গেলে আমার পেটের ডিমও ধ্বংস হয়ে যাবে আর রাক্ষসীরা মুক্তি পেয়ে যাবে। ইরি মাইরি ইলিশ মাছের পেটে কালো ডিম, রাক্ষসী, এসব তুমি কি বলছো ইলিশ মাছ? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। শিয়াল, কি বলবো বলো তোমাকে আমার দুঃখের কথা? আমি আসলে ইলিশ মাছ নই, আমি একটা পরী। এক দুষ্টতান্ত্রিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে মাছ বানিয়ে আমার পেটের কালো ডিমকে বন্দি করে রেখেছে। যে এই ডিমে রাক্ষসী বন্দি আছে, আমি মরে গেলে রাক্ষসী মুক্তি পাবে আর সবার অমঙ্গল হবে, তাই তো সবার ভালোর জন্য নিজেকে মাছ হিসেবে বাঁচিয়ে রেখেছি। ইরি মাইরি ইলিশ মাছ, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, সবকিছুই ভৌতিক মনে হচ্ছে। কিন্তু ইলিশ মাছ, তুমি কি কখনো মুক্তি পাবে না? তোমার জন্য তো আমার অনেক কষ্ট হচ্ছে। বাহ শিয়াল বন্ধু, তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। মুক্তি পাবো, তবে এখন নয়, আরো 1 মাস সময় লাগবে, তবেই আমার অভিশাপ মুক্তি পাবে আর আমার পেটেই ডাইনি মরে যাবে, আর তারপরেই তান্ত্রিক পাটার একদিন কি আমার একদিন। হ্যাঁ ঠিক আছে ইলিশ মাছ, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এবার সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল আমি হতভাগা কপালপুরা। আমার জালে মাছ পড়লো তো পড়লোই, তবে নেওয়ার মতো না। শিয়াল বন্ধু, তুমি মন খারাপ করো না, আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই আজকে আমি তোমাকে জাল ভর্তি মাছ দিচ্ছি। ইরি মাইরি এত মাছ, এত মাছ তো আমি জীবনেও পাইনি, বউ দেখলে তো একদম খুশি হয়ে যাবে। শিয়াল বন্ধু, শুধু মাছ কেন, তোমার যখন যেটা প্রয়োজন শুধু আমাকে ডেকে চাইবে, সাথে সাথে আমি তোমাকে দিয়ে দেবো। আজ আমি আসি। ও মায়া গো মায়া, এত মাছ! স্বামী, এত মাছ তুমি কোথায় পেলে গো? ইরি মাইরি বউ, ইলিশ মাছ বলেছে শুধু মাছ কেন, আমি যা যা চাইবো আমাকে তাই দিবে। হয় হয়, স্বামী তুমি এত বলদ কেন? হ্যাঁ শুনি, এত বড় সুযোগ পেয়ে তুমি কিনে এই সামান্য মাছ নিয়ে বাড়িতে ফিরলে? স্বামী, এক্ষুনি যাও আর আমার জন্য সোনার হার নিয়ে এসো, আমি সোনার হার পরবো। ইরি মাইরি বউ, না না, আমি আজ আর কিছু চাইতে পারবো না। কি পারবে না মানে? তোমাকে পারতেই হবে, ফ্রি ফ্রি দিতে চাইছি আর তুমি কিনা তা নিবে নে? চলো বলছি চলো, আমি আড়ালে থাকবো আর তুমি ইলিশ মাছের কাছ থেকে আমাকে হার নিয়ে দিবে। ইরি মাইরি বউ, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। ইলিশ মাছ, ইলিশ মাছ, আমাকে দেখা দাও, আমি তোমার কাছে সাহায্য নিতে এসেছি। ইলিশ মাছ, বলো শিয়াল বন্ধু, তোমার কি চাই? ইলিশ মাছ, আমার বউয়ের অনেক দিনের ইচ্ছে সোনার হার পরবে, টাকার অভাবে বউকে আমি কখনো নিয়ে দিতে পারিনি, তাই। বুঝেছি শিয়াল বন্ধু, এখন তোমাকে আমি সোনার হার দিচ্ছি। ও মায়া গো মায়া, সেপারি সেপা, এ তো দেখি সত্যি সত্যি, এবার তোদের কপাল খুলে যাবে। ও মাগো মা, স্বামী, এইসব আমি কি দেখছি? মিসকে শেফাদের পরিবর্তন দেখে আমি তো পুরো টাসকে খেয়ে যাচ্ছি। বউ, আমার তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। ভেবেছিলাম নদীর মাছ আমি একাই ধরে বিক্রি করে বড়লোক হবো, এ তো দেখি পুরো উল্টো হয়ে গেছে, আমার আগে মিসকেই বড়লোক হয়ে গেছে। ধুর ছাতার মাথা, স্বামী তোমার সব চিন্তা ভাবনা বাদ দাও, এখন ভাবো আমরা কি করে ওই শেফাদের থেকে বড় লোক হতে পারবো। আজ থেকে আমাদের একটাই কাজ, মিচকের পিছু নেয়া। ওই তো স্বামী, মিচকে আর শেপা নদীর পাড়ে যাচ্ছে, চলো ওদের পিছু নিতে হবে। আয় স্বামী আয়, কান খুলে আমার কথা শোনো, আজ কিন্তু কোনো মাছ টাছ নিবে নে, ইলিশ মাছের কাছে অনেক টাকা চাইবে, যাও যাও তাড়াতাড়ি যাও।
ইলিশ মাছ, ইলিশ মাছ, দয়া করে আমাকে দেখা দাও। তোমার সাহায্য যে আমার বড্ড প্রয়োজন। বলো শিয়াল বন্ধু, তোমার কি সাহায্য চাই? তোমাকে আমি সব ধরনের সাহায্য করব। ইলিশ মাছ, আমার বউ আমার কাছে অনেক টাকা পয়সা চেয়েছে। এখন আমি এত টাকা কোথায় পাবো বলো তো? আমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করো না ইলিশ মাছ। চিন্তা করো না শিয়াল বন্ধু, আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। হাই হাই স্বামী, এসব কি শুনছি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। ওরে বউ, আমি তো আর তর সইতে পারছি না। এই মাছকে এখনই আমার আটকাতে হবে। তুমি শুধু দেখো আমি কি কি করি। কে তুমি? আমাকে এভাবে আটকালে কেন? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। না না স্বামী, তুমি ছাড়বে নে। ইলিশ মাছ, তুমি যেমন নিজকেদের বড়লোক বানিয়ে দিয়েছো, আমাদেরও দাও, আমরাও বড়লোক হবো। খবরদার ইলিশ মাছ, তুমি শুধু আমার স্বামীকে দিবে না, আমাদের দিবে, আমাদের। ছাড় হারামজাদি, ছাড়। ইলিশ মাছ আমাকে সাহায্য করবে, ছাড়। ইরি মাইরি, থামো তোমরা থামো। ছি বলছি, তোমার লোভের কারণে ইলিশ মাছকে আমি বিপদে ফেলে দিলাম। ইলিশ মাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, তুমি কান্না করো না। আমি জানি তুমি নির্লোভ, কিন্তু তোমার বউ অনেক লোভী। তোমার বউয়ের সাথে সাথে এই শিয়াল শিয়ালিনীও অনেক লোভী, তাই এদের এখন শাস্তি দিব। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো লোভ করব না। নো ক্ষমা, অনলি শাস্তি। যা, নদীতে তোরা 100 বার ডুব দে, নইলে কপালে দুঃখ আছে। বেঁচে থাকলে আর কখনো লোভ করব না।